গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আর দেখো, চলেছি মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুর বাড়িতে আর কি মামা শ্বশুরের মেয়ের বিয়ে। তো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন ব্লগটা শুরু করলাম। আশা করি সকলে খুব ভালোই আছো। আর এই হলো আমার মেজো মা শাশুড়ি। তো আমরা সকলে মিলে এখন যাচ্ছি আর কি আমার মামা শ্বশুর বাড়িতে। ওখানেই আর কি আমার ননদের আর কি মামা শ্বশুরের মেয়ের বিয়ে হবে আর কি। এখন গায়ে হলুদ আছে দুপুরে, তারপর রাত্রে আর কি মেন অনুষ্ঠানটা হবে। তো দেখো, আমরাও বাড়িতে পৌঁছে গেছি। আর আমার মেয়েকে কিছুটা সাজিয়ে এনেছিলাম, পুরোপুরি কমপ্লিটলি সাজিয়ে আনেনি, তবেও অল্প কিছুটা সাজিয়ে এনেছিলাম, যেহেতু আর কি নিতক্ষণে হবে। আর এখানে দেখো সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে। আর এখানটা একটু সাজিয়েছিল, মেহেন্দির একটু অনুষ্ঠান হয়েছে তার জন্য আগের দিন। আর তারপরে এখানে গায়ে হলুদও হবে, এই জন্যই আর কি এখানে এরকমভাবে সাজিয়েছে। আর এখানে দেখো এই যে কোণে, তো ফটো শুটিং চলছে আর কি। তো প্রচুর ফটো শুটিং হচ্ছিলো, যেহেতু আর কি ক্যামেরাম্যান ভাড়া করেছিল তার জন্য। তো দেখো এখানে আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানকার প্রাকৃতিক পরিবেশটা তো মোটামুটি খুব সুন্দর, বেশ ভালোই লাগছিলো। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, ক্যামেরাম্যান তো বিভিন্নভাবে পোজ দিচ্ছিল আর কি। আমার মেয়ে দেখো এখানে। আর এখানে রয়েছে আমার ছোটো মা শাশুড়ি আর মেজো মা শাশুড়ি। সকলে মিলে বসে গল্প করছিলাম। আর আমার মেয়ে আবার দেখো একটু ঘুরছিল, আনন্দ করছিল আর কি।
দেখো এখানে তো গায়ে হলুদের সেরিমনি অনুষ্ঠানটা পালন হচ্ছে, আর আমার মেয়ে তো হয়েছিল নিতকনে। তো এখানে দুজনকার বসার জায়গা হয়নি, যার জন্য ওকে একটু দাঁড় করিয়ে রেখেছে আর কি, আর এখানে সাথীকে বসিয়ে রেখেছে। তো আমার মেয়ের আবার দেখো সর্ষের তেলের যে মানে ঝাঁঝ আছে, হলুদের মধ্যে সর্ষের তেল থাকে, সেই ঝাঁঝে ওর চোখ জ্বালা করছিল, কান্না পাচ্ছিল। ও আমার দিকে বারবার তাকাচ্ছিল আর কি, ওর আর কি ব্যথা লাগছিল বলে। তো কী করবো, তারপর সকালে মিলে বললো ওকে আর হলুদ দিতে হবে না, যেহেতু ওর কষ্ট হচ্ছে আর কি। কিন্তু এই করতে করতে অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। আর যাই হোক, তারপর আরও বিভিন্ন রিচুয়ালস ছিল যেগুলো পালন করা হয়েছে। তারপর আবার ঘাটে তো স্নান করাতে নিয়ে গিয়েছিল, যদিও আমার মেয়ে ওখানে স্নান করায়নি। তবে শীতকালের বেলা অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল আর কি, ওদেরও আর কি অসুবিধা হচ্ছিলো আর কি ওখান থেকে আসতে, কারণ শীতকালের মধ্যে বুঝতেই পারছো চান টান করে এসে আর কি ভিজে অবস্থায় আসলে আর কি ঠান্ডা তো লাগবেই। তো দেখো ওকে আবার একটু তেলটা ভালো করে মুছিয়ে দিচ্ছে, যেহেতু আর কি চোখের মধ্যে তেল আর কি চোখে লাগেনি, তবে তেলের যে ঝাঁঝটা ছিল না সেটা চোখে লাগছিলো বলে ওর আর কি কান্নাটা পাচ্ছিল। আমাকে যখন হলুদটা মাখিয়েছিল আমারও কিন্তু মুখটা জ্বালা জ্বালা দিচ্ছিলো, কেন জানি না, হয়তো তেলটা ঝাঁঝ ছিল বা হলুদটা কোনো রকম কিছু ছিল, যাই হোক। সাথী যা খাবার পেট ভরে খেয়ে নাই সময় শনিবারে কালী পুজোটা আমার কেটে দেখো লাস্টে খাই দিবি একটু ওইটা হয়ে যাবো হয়ে গেলে করে দেবে একটু ভালো লাগে মাছ দেখালে দই থেকে মাছ না, দই থেকে মাছ খাইনি তাহলে মিষ্টিটা একটু একটু নিয়ম 4টে করে 3বার খেয়ে নে ওই না খেতে পারে তোর মেয়ের জন্য রেখে দিলে যা যা খাবে একটা সন্দেশ নিয়ে চলে কিছু একটা সন্দেশ নিয়ে চলে খাবে না বেকার ওসব, একটা সন্দেশ নিয়ে দিয়ে চলে বেকার খাবে না সন্দেশ কেন চলো করে নিয়ে তারপর কাপড়টা ছাড়া হয়ে গেলে করে নিয়ে তারপর দানে মুখে বসে তো খেতে যাবে। কেন বলছি আগে ছুটে না সবাই কর কাপা ধোয়া যাই কর, হ্যাঁ ঠিক আছে বস ও ঠিক আছে হয়ে গেছে ওকে খাইটা খুলবে যখন তখন দেবে। তুমি দেখেছি বাবা ওই তো অল্প করে দাও, এখানটা করে সামান্য অল্প করে দাও, তাতে মাখি মাখি খাও। হ্যাঁ এখানেই রাত্রিবেলা অনুষ্ঠান হবে, সাজিয়েছে এখানটা। কি গো এখনই করে আমাকে দুটো ফটো তুলে দেবো, অন্ধকার না এখন ভালো উঠবে না অন্য কিছু।
তুমি জানো? মাটি মাটি হয়ে গেছে শুভ নন্দী মুখা শুভি বাসনম মস্তু ঘটি ঘটি তো দেখো বন্ধুরা, আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। এখন বিয়ের রাত্রে যাবো ভাড়া বাড়িতে। এখানে সাজগোজ সব হয়ে গেছে। তো দিনের বেলার ভিডিও তো তোমরা দেখেছ, আর এবার রাত্রে যাবো ওখানে। তো দেখো আমার মেয়ে এসেছে। এই যে আমার মেয়েরা খুব সেজেছে। এই লেহেঙ্গাটা পরেছে, লেহেঙ্গাটা ওর মাসি এঁকে দিয়েছিল। একটুখানি বইটা দেবে দাই দিতে যা বলছে একটুখানি। এটা মেজো মাসির ছেলে এটা। তো দেখো না, এত দিয়ে এসে এটা খেয়ে তো পেট ভরে যাবে বলো। খাইনি ও কটা খাবে বেশি করে চুল ফুল যা ঠিক করছে বরের বন্ধুরা যাই। তো ফ্রেন্ডস দেখো, এখানে তো বর এসে গেছে, বিয়েও শুরু হয়ে গেছে। আর আমরা কিছুক্ষণ বিয়ে দেখে তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর কি। অনেকটা রাত হয়ে গিয়েছিল। দেখো বেশ ভালো মজা হচ্ছিল, সবাই মিলে মজা করছিল। যদি ক্লিপটা আমার বর তুলে দিয়েছে। এদিকে তারপর খেতে বসে পড়েছি। প্রথমে দিয়ে দিয়েছি স্যালাড, আর এখানে দেখো বিভিন্ন রকম আইটেম রয়েছে এখানে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, আর পরে আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা।